থাকি মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলে বা কলেজে। তো এখন যারা আমরা দ্বীনি ইলমের কথা বলি বা দ্বীনি ইলম শিখতে চাই, তাদেরকে সবার আগে আদব রক্ষা করতে হবে। এক নাম্বার, আদব ছাড়া ইলম পাবেন না। আমি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি, আমাদের চাইতে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা ছিলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং মাদ্রাসাতেও, তাদের অনেকেই ঝরে পড়েছেন। তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেউ কেউ এমনও হয়েছে যে নাউযুবিল্লাহ দাড়িও কেটে ফেলেছে, শেভ করে ফেলেছে। কারণগুলো খুঁজতে গিয়ে একটা কারণ পাওয়া যায় যে তারা ওস্তাদদের সাথে বেয়াদবি করত, ওস্তাদদের সাথে, টিচারদের সাথে বেয়াদবি করতেন। এই কারণে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের যে নূর এটা নিয়ে না। খুব খেয়াল করে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আদব যার মধ্যে নাই, ইলম তার সাথে সম্পৃক্ত নয়। এক। দুই হচ্ছে তাসকিয়া। দুই নাম্বার তাসকিয়া। তাসকিয়া মানে আত্মশুদ্ধি। অনেক কিছু শিখছি কিন্তু সেই অনুযায়ী কোনো আমল নাই এবং মুরব্বী ওস্তাদদের সোহবত নাই। অনেক শিখছি মাশাআল্লাহ, অনেক হাদিস কোটেশন জানি, রেফারেন্স নাম্বার সব বলে দিতে পারছি, কোরআনের আয়াত বলে দিতে পারছি, নাহু সরফের জ্ঞান মাশাআল্লাহ, ঠিক আছে, ফিকহের বড় বড় কিতাবগুলো পড়ে শেষ করে ফেলছি, কিন্তু আমল নাই, আমলে দুর্বল এবং হৃদয়ের মধ্যে তাসকিয়া নাই, আত্মশুদ্ধি নাই। মুরব্বী উলামায়ে কেরামদের সোহবত নাই, মাথার উপরে কোনো মুরব্বী নাই, তার সাথে মাশওয়ারা নাই, সোহবত নাই, তাসকিয়া নাই, আমল নাই। সেই ইলম আমাদেরকে খুব একটা উপকৃত করবে না। যেহেতু আমরা আজকে ইলম শেখার জন্যই আসছি, ইলম অর্জনের জন্যই এসেছি, এটাই মূল উদ্দেশ্য, সেহেতু ইলম কেন্দ্রিক এই দুটো বিষয়কে মাথায় রাখতে হবে। এক, বেয়াদবদের জন্য ইলমের কোনো স্থান নাই। এক। দুই, ইলম অনুযায়ী আমল ছাড়া সেই জ্ঞান আপনাকে খুব একটা ফায়দা দিবে না। যতটুকু ইলম অর্জন করবেন ওইটুকু ইনশাআল্লাহ আমি আপনি আমল করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করবেন। এবং আমলের পাশাপাশি তাসকিয়া এবং আত্মশুদ্ধির প্রশ্নটা আসবে। যত বেশি আমল করব তত বেশি আস্তে আস্তে আমার ভিতরে তাসকিয়া আসতে থাকবে এবং আমলের সাথে যখন মুরব্বী ওস্তাদদের, মুহাক্কিক বরেণ্য ওস্তাদদের, বুজুর্গদের, আল্লাহর ওলিদের সোহবত থাকবে, তখন দেখবেন মনের ভিতরে যে খারাপি গুলো পয়দা হয় বা যত রকমের খারাপ রিপু মনের মধ্যে আসে, এগুলো আস্তে আস্তে আল্লাহ চান্ত দূর হয়ে যাবে। তখন মনের মধ্যে আল্লাহর নূর আসবে, কলবের মধ্যে আল্লাহর নূর আসবে। এই জিনিসটা খুব বেশি জরুরি। যদি আপনি দিনের জন্য কিছু করতে চান তাহলে তাসকিয়াটা খুব বেশি জরুরি। তাসকিয়া না থাকলে আমাদের আত্মশুদ্ধি অর্জিত হবে না। আত্মশুদ্ধি অর্জিত না হলে ওই ইলম আমার কোনো উপকারে আসবে না। দুই। তিন নাম্বার একটা মারাত্মক বিষয় হচ্ছে, আমরা অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যে তাদের পিতা মাতা বা স্পেশালি পিতা আর কি, মা না, তারা হারাম রিজিকের সাথে সম্পৃক্ত ছিলেন। কিসের সাথে? এটা আমাদের অনেক পরিবারের মৌলিক একটা সমস্যা। সুদ থেকে মুক্ত আছে এমন পরিবার খুব কমই আছে। সুদ থেকে মুক্ত এমন পরিবার খুব কম আছে। হারাম খায় না এমন পরিবার খুবই কম, হাতে গোনা যায়। আমরা দেখতাম বা দেখছি, এখনো দেখছি যে হারাম রিজিকে যারা সম্পৃক্ত তারা তো পথভ্রষ্ট হয়ই হয়। এমনকি দেখা যায় তাদের সন্তানরা পর্যন্ত মাদ্রাসায় পড়েও মানুষ হতে পারছে না। মাদ্রাসায় পড়েও সন্তান কোন কোন ক্ষেত্রে মানুষ হতে পারছে না পিতার হারাম রিজিকের কারণে। এটা তো একটা মাসালা যে আমি হারাম খাচ্ছি নাউযুবিল্লাহ, সে তো পথভ্রষ্ট হচ্ছে। সেই হারাম খেয়ে যদি আমার সন্তান বড় হয়, দেখা যায় ওই সন্তানকে মাদ্রাসায় দিলেও কোনো ফিডব্যাক আসতেছে না। পিতাদেরকে এটা খুব গৌর করে খেয়াল করা যে আমার রিজিকটা যেন হারাম না হয়। যদি রিজিকটা হারাম হয়ে যায়, পরিবারের মধ্য থেকে রহমত বরকত উঠে যাবে। আর আল্লাহর রহমত, আল্লাহর বরকত যদি পরিবার থেকে উঠে যায়, সেই পরিবারে এরকম মুফতি, মুহাদ্দিস, আল্লাহর ওলি পয়দা হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখা। এখানে তো আসলে আমরা গাল গল্প করতে আসি নাই, মৌলিক কিছু কথা আলোচনা করি যাতে উপকারে আসে। এগুলো আপনাদেরকে নসিহত করছি না, আমি আমাকেই নসিহত করছি। সবার আগে আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তিন নম্বর বিষয়টা
এটা হলো হালাল রিজিকের সাথে সম্পৃক্ত, হারাম যেন না খাই। আর এটা আমি যত সহজে বলছি, বাস্তবতা এত সহজ না। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত গ্রামাঞ্চলেও সুদী এনজিওদের তৎপরতা অনেক বেশি। আমি জানি আপনাদের এখানেও আছে। এমন হতে পারে যে এই মাহফিলে যত টাকা আয়োজন করা হচ্ছে, খরচ করা হচ্ছে, এর পিছনেও হারাম টাকা থাকতে পারে। এমন একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি। আবু জেহেলদের যুগে কাবা ঘর একবার সংস্কার করার প্রয়োজন হয়েছিল। এটা একটা ছোট্ট একটা গল্প, সিরাতের আলোকে বলছি আপনাদেরকে। আবু জেহেলের যুগ কোনটা সেটা তো জানেন, আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতেও একবার কাবা ঘর সংস্কার করার প্রয়োজন হয়েছিল। তখন তারা একটা মাশওয়ারা করেছিল, বৈঠক, দারুন নাদওয়ায়। দারুন নাদওয়া মানে তাদের তৎকালীন পার্লামেন্ট, এখনকার অনেকটা জাতিসংঘের মতো। আর তুলনাটা এভাবে কেন করলাম, কারণ দুইটা থেকেই শয়তানি কার্যকলাপ সারা বিশ্বে ছড়ানো হয়। আর মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো কার্যকলাপ ছড়ানো হয় না। যা করানো হয় মুসলমানদের স্বার্থ কিভাবে নষ্ট করা যায় এই ফিকির করা হয়। ওইদিকে পরে আসছি। তো এই দারুন নাদওয়াতে তারা মাশওয়ারা করে সিদ্ধান্ত নিল যে কাবা ঘর আমরা সংস্কার করব, তবে কেউ হারাম টাকা দিবা না, সবাই হালাল টাকা দিবা। কি দিবা? ওই সময় কাফেররা পর্যন্ত কাবা ঘর সংস্কারের জন্য হারাম টাকা দিতে চায় নাই, হালাল টাকা দিতে চেয়েছে। যে এটা আল্লাহর ঘর, এখানে হারাম দিও না ভুল করো, যার যার হালাল আছে সেটা নিয়ে আসো। হালাল আনতে 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 দেখা গেল যে কাবা ঘর সংস্কার করতে গিয়ে কাবার যে হাতিম, মানে এই যে অর্ধচন্দ্রাকৃতি একটা চাঁদের মতো একটা শেপ আছে না বাইরে, গোল রাউন্ড, এটাকে বলে কাবার হাতিম। কি বলে? এই কাবার হাতিমটাকে কাবার ভিতরে ছিল। প্রথম যে ইসমাইল আলাইহিস সালামের কনস্ট্রাকশনে কাবার হাতিমটা ভিতরে ছিল, কাবা ঘরের ভিতরেই ছিল, ওই এরিয়ার মধ্যেই ছিল। হালাল টাকার ঘাটতির কারণে কুরাইশরা হাতিমটাকে বাইরে রাখতে বাধ্য হয়েছে। ওই পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ যায় না। তারপরেও তারা হারাম টাকা ঢোকায় নাই আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য। কাফেরদেরও কত ইমান তাজা ছিল, তাই না? ইমানের প্রশ্ন আসছে না। কাফেরদেরও নীতিটা ভালো ছিল, মানে প্রশংসা করা যায় দরকার। আর কি হারাম টাকা সেখানে তারা দেয় না। এখন আমাদের যত দিনই কার্যকলাপ চলছে, ব্যক্তি লেভেল থেকে শুরু করে একদম একামতের দিন পর্যন্ত, এখানে হালাল হারামের বিবেচনা করা হচ্ছে না, আর করার সুযোগও পাচ্ছি না আমরা। কারণ এমন ভাবে হারাম আমাদেরকে ঘিরে ধরেছে, সুদের মধ্য দিয়ে, ঘুষের মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে, সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, মাপে কম দেওয়ার মধ্য দিয়ে। হারামের ক্ষেত্রের তো অভাব নাই, শত শত ক্ষেত্র। এইটা একটা অন্যতম কারণ যে আমরা ইলম অর্জন করছি, দিনের জন্য অনেক মেহনত করছি, কিন্তু ফলাফল আসছে না। ফলাফলটা যেমন ভাবে আসা উচিত সেভাবে আসছে না। তাই দিন যদি প্রতিষ্ঠা করতে চাই, ব্যক্তি জীবনে হোক, সমাজে হোক, পরিবারে হোক, আর রাষ্ট্রেই হোক, সবার আগে আমাদের আদব ঠিক রাখতে হবে, ইলম ঠিক রাখতে হবে, মানে ইলমের গভীরতা ঠিক থাকতে হবে, ইলম অনুযায়ী আমলও থাকতে হবে, হালালও খেতে হবে, থাকতে হবে। আদারওয়াইজ আমাদের দ্বারা বড় পরিসরে ওই ইমাম মাহদির সৈনিক হওয়া এত সহজ নয়। আল্লাহ পাক বাছাই করবেন তো মানুষকে, আমভাবে সবাইকে আল্লাহ পাক সেই সুযোগ দিবেন না। কারণ ওই সময়ও যখন ওই যুদ্ধগুলো হতে থাকবে, অচিরেই, আল্লাহ ভালো জানেন কত বছর পরে, কিন্তু আমরা বুঝতে পারছি বিশ্ব ওই দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় আমভাবে সবাই সেখানে শরীক হতে পারবে না। আল্লাহ পাক তার বান্দাদেরকে বাছাই করবে। সেই বাছাইকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইলে শুরু থেকে আমাদের শেকড় শক্ত থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। স্পেশালি ইয়াংদের কথা বলছি, আপনাদের সামনে এখনো অনেক সময় পড়ে আছে। এই বিষয়গুলো এখনই নিজের মধ্যে নিয়ে নিজেকে গড়ে তোলেন ইনশাআল্লাহ, আগামী দিনের সেই সৈনিক হওয়ার জন্য। এর সাথে আমি একটা বিষয়ে যুক্ত করতে চাই, সেটা হলো যে অনেক সময় আমরা আমাদের বড় পরিসর অনেক কথা বলি, নিজেদের ভিতরে আবার আমাদের অনেক সমস্যা থাকে। যেমন আমাদের নিজেদের পরিবার ঠিক থাকে না, আমাদের পরিবারের সন্তানরা নামাজ পড়তেছে না, মেয়েরা পর্দা করতেছে না, পরিবারের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, কোনো তালিম নাই, পরিবারের মধ্যে একজন হাফেজ নাই, পরিবার ঘুরে 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 একটা আলেম পাওয়া যায় না। এই যে পারিবারিক দৈন্যতা থাকলে তো সমাজ সংস্কার হবে না।
কারণ সমাজ তো গড়ে ওঠে পরিবারের ভিত্তিতে। এই এলাকার সমাজটা তো একটা পরিবার থেকে আসে নাই। এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, 1000টা পরিবার এখানে আছে। 1000টা পরিবারের মতো অন্তত 100টা পরিবারে যদি 100 জন আলেম থাকতেন, এই সমাজটা পরিবর্তন করতে আমাদেরকে আসতে হতো না, প্রয়োজন ছিল না, তারাই করতে পারতেন। এত ঘটা করে আয়োজনের প্রয়োজন হতো না। প্রত্যেকটা পরিবারে যদি একজন করে হাফেজ আমরা বের করতে পারি, কোরআনে হাফেজ, প্রত্যেক পরিবারে 3 জন 4 জন করে সন্তান আছে। আফসোস হচ্ছে একজন সন্তানও হাফেজ না, এমন পরিবারের সংখ্যা অনেক। গোষ্ঠী বংশেও একটা হাফেজ পাওয়া যাচ্ছে না। 10টা বংশ যদি সার্চ করা হয় তবুও একটা আলেম পাওয়া যাচ্ছে না। এটা পারিবারিক দৈন্যতা। এইরকম পারিবারিক দৈন্যতা দিয়ে তো এমন সমাজ বিনির্মাণ করা কঠিন যে সমাজ আবার হবে ইসলামিক সমাজ। তাহলে পরিবার তো সবার আছে। আমরা এমন জায়গায় কথা বলছি যেটার ক্ষমতা আমার কাছে আছে। আমার পরিবারের উপর কি কারো কর্তৃত্ব চলে? না, আমারই কর্তৃত্ব আছে। আপনার পরিবারের উপর কি আমার কর্তৃত্ব চলে? না, আপনার কর্তৃত্ব আছে। তাহলে আপনি আপনার সন্তানকে যদি হাফেজ বানান, কে আপনাকে এখানে বাধা দিবে? আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান, কে আপনাকে বাধা দিবে? কেউ না। রাষ্ট্র দিবে বাধা? সমাজ নেতারা কি বাধা দিবে? কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু আপনি যদি আপনার মেয়েকে পর্দায় রাখতে চান, কেউ কি আপনাকে বাধা দিবে? হ্যাঁ, যারা ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা লালন করে তারা হয়তো টেকনিক্যালি আপনার মেয়েকে বাহিরে চেপে ধরবে, প্রতিষ্ঠানে, স্কুলে, পরীক্ষার হলে, কিন্তু আপনার বাড়িতে তো ওদের কোনো কর্তৃত্ব নাই, আছে? এখান থেকে একটা শপথ করা যায় কিনা যে আমাদের প্রত্যেকটা পরিবারের অন্তত একজন সন্তানকে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ, আলেম বানাবো। আলেম মানে শুধু এটা না যে আমি দাওরা হাদিস পাশ করেছি, ইফতা দিয়েছি, এর মানে এই না যে আমি আলেম হয়ে গেছি। আলেমের গভীরতা অনেক বেশি, অনেক ভিতরে। এটা আরো অন্য আলোচনা। তবে অন্তত পক্ষে ইলমের একটা যে যোগ্যতা, ওই পর্যায় পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে পড়ান এবং দোয়া করতে থাকেন যেন আল্লাহ পাক আপনার বাচ্চাটাকে আগামী দিনের জন্য কবুল করেন। এই কথাগুলো খুব বেসিক কথা। এগুলো যদি ঠিক না থাকে, আমরা এই মানে যেটা আমরা স্বপ্ন দেখি যে বাংলার জমিন আমরা দিন কায়েম করব, এটা এত সহজ না। এগুলোর সাথে এগুলো সম্পৃক্ত। এই বড় স্বপ্নটার সাথে এই ছোট ছোট স্বপ্নগুলো, কাজগুলো সম্পৃক্ত। যদি এগুলো ঠিক না থাকে, এক লাফ দিয়ে গাছের মাথায় ওঠা কঠিন। আসলে এই কথাগুলো যে এখন বলতে হচ্ছে, এটাই আমাদের আফসোসের বিষয়। এগুলো ঠিক হওয়া উচিত ছিল আজকে থেকে আরো 20 বছর 30 বছর আগে। এখন যেটা ঠিক করতে হবে এটা বলতে হচ্ছে, হালাল খেতে হবে, ইলম অর্জন করতে হবে, ইলম অনুযায়ী আমল করতে হবে। এই কথা যে বলতে হচ্ছে, এটাই একটা দৈন্যতা, এটা একটা ব্যর্থতা আমাদের। এটা আমাদের আরো 20 30 40 বছর আগেই সব ঠিক রাখা উচিত ছিল। তাহলে আমরা এখন কথা বলতে পারতাম যে আমরা কিভাবে, আমরা তখন মাশওয়ারা করতাম, পরামর্শ করতাম যে আমরা কিভাবে এখন এই উগ্র যেটা আমরা দেখছি, উগ্রতা দেখছি দেশে, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব, এটা নিয়ে আলোচনা করতে পারব। যদি আলোচনার এটাও বিষয়, কিন্তু কাদেরকে নিয়ে আপনি এই সংগ্রামটা করবেন, যে মানুষগুলোকে নিয়ে আমরা এই সংগ্রাম করতে চাচ্ছি, তাদের ভিতরে অনেক সমস্যা। এই সমস্যাগুলোকে সলভ না করে সামনে আগানো মুশকিল হচ্ছে। সমস্যাগুলো সলভ করতে হবে, আবার সামনেও আগাতে হবে। দুটো কাজ আমাদের একসাথে পড়ে গেছে। এখন উচিত ছিল একটা কাজ অন্তত পক্ষে আগে থেকেই করে রাখা। হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা পরিবার হালাল খায়, শিরক বুঝে, তাওহীদ বুঝে, সুন্নাত বুঝে, বিদআত বুঝে, আমল করে, তাজকিয়া অর্জন করে, কোন বরেণ্য উলামায়ে কেরামদের সোহবতে মাশওয়ারায় পরামর্শ ভিত্তিক চলে। প্রত্যেকটা পরিবার একটা করে আলেম আছে, একটা করে হাফেজ আছে। এইরকম একটা জেনারেশন থাকলে, এই আপনি ভারতের কথাই বলেন আর ওই আমেরিকা ইসরায়েলের কথাই বলেন, এগুলো এরা আমাদের কাছে কোনো পাত্তা পাইত না। কিন্তু এখন কেন পাত্তা পাচ্ছে? আমাদের দৈন্যতার কারণে, আমাদের গ্যাপসগুলোর কারণে। কারণ একটা মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, সে তো নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে যাবেই। একটা মানুষের ভিতরে ঈমান নাই, ধরেন ঈমান নাই, বেঈমান, মুনাফিক, নামাজ কালাম ঠিক নাই, ইসলাম বুঝে না, তাওহীদ বুঝে না, শিরক বুঝে না, তো সে মানুষকে তো কাফেররা একটা ধমক দিলে সে প্যান্টে পেশাব করে দিবে। সে যখন যাবে সামান্য ক্ষমতার লোভে, সে কাফেরের কাছে পায়ে নম করতে যাবে, কারণ তার মধ্যে ঈমান নাই, নেফাকি ভর্তি, পাপী, জালেম, মুশরিক। তো তার
ক্ষমতার জন্য, সামান্য স্বার্থের জন্য, তখন কাফেরের কাছে বিক্রি হয়ে যাবে। আর যার ভিতরে এই বিষয়গুলো স্ট্রং, সে তো কোশ্চিন কালেও, গর্দান গেলেও সম্মান বিক্রি করবে না। করবে? সামান্য স্বার্থে সে কি নিজের দিনকে বিসর্জন দিবে? যেহেতু এই বিষয়গুলো নাই, এই জন্য ওই মানুষগুলোকে কাফেররা সহজে বাগে পাচ্ছে। ওদেরকে হাত করে নিয়ে একদম তাওহীদি 16 কোটি জনতার উপরে একটা নির্যাতন জুলুম চাপিয়ে দিচ্ছে। এটা আমাদের ব্যর্থতা না? এই জন্য প্রত্যেকটা ঘরকে সংস্কার করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আজকে আমি অন্য আঙ্গিকে দু একটা কথা বলে আলোচনা গুটিয়ে নিতে চাই। আমরা আমাদের দিনটাকে মহব্বত করি কিনা? আমরা কি আমাদের দিনকে মহব্বত করি? দিনকে যদি মহব্বত করি, দিনের জন্য যদি আমাদের মহব্বত থেকে থাকে, তাহলে এই দিনটাকে কিভাবে 4টা স্তরে প্রতিষ্ঠা করা যায় সেটা আমাদের ফিকির করতে হবে। কয়টা স্তরে? এখান থেকে আলোচনা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। হয়তো কিছু কথা একটু কঠিন হতে পারে, ধরতে চেষ্টা করবেন। দিনকে যদি মহব্বত করে থাকেন, তাহলে অন্তত 4টা স্তরে দিনকে প্রতিষ্ঠা করতেই হবে। কয়টা স্তরে? স্তর আরো আছে, আমি অন্তত 4টা বলেছি, এটা 7টা 8টা 10টাও হতে পারে। প্রথম স্তরটা আলোচনা হয়ে গেছে, সেটা আমি বলেছি যে ব্যক্তি স্তরে। এটা কি স্তরে? এই যে ইলমের কথাই বললাম, আদবের কথা বললাম, তাজকিয়ার কথা বললাম, হালাল খাওয়ার কথা বললাম, এটা ব্যক্তি স্তর না? সব ব্যক্তি স্তরে। তো ব্যক্তি স্তরে দিনকে পালন করা। এই যে দিনের বুঝ দেখেন, আমাদের দিনের বুঝটা দেখেন, যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করে, তাদের পানি খেয়ে আমাকে ওয়াজ করতে হচ্ছে। কথা বুঝতে পারছেন? এগুলো ফেলে দেওয়ার বিষয়, এগুলো খাওয়ার বিষয় না। এর কিসের বিষয়? যার ভিতরে নবী প্রেম আছে, সামান্যতম গায়রত আছে, সে তার বাড়িতে কোনো কাদিয়ানি পণ্য ব্যবহার করতে পারে না। সহজ সপ্তাহ কথা। যার মধ্যে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক যাররা মহব্বত করে, সে কোশ্চিন কালেও এমন কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারে না যারা দাবি করে আল্লাহর নবীর পরেও নবী আসতে পারে। কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা তার শাস্তি, ইসলামের বিধান। তাকে আমরা ইসলামে বলি শাতেমে রাসূল। কি বলি? শাতেমে রাসূল। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন আমভাবে সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু শাতেমে রাসূলদেরকে মাফ করেন নাই। কাব বিন আশরাফ, ইবনে খাতাল, এরকম বহু শাতেমে রাসূল ছিল, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোর্স পাঠিয়ে তাদের দুর্গে গিয়ে হত্যা করে এসেছেন। বনু কুরাইজার ঘটনা পড়েন, বনু কাইনুকার ঘটনা পড়েন, বনু নাজিরের ঘটনা পড়েন। মক্কা বিজয়ের দিন এক লোক কাবা ঘরের গেলাফ ধরে ঝুলেছিল মাফ পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়। তার নাম ইবনে খাতাল। কি নাম? ওই ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। কেন? সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। কি করত? কুৎসা রটনা করত। হায়ের উম্মত, এটা হলো গালি দেওয়ার শাস্তি। তারা গালি দিয়েছে, কুৎসা রটনা করেছে, তারা কেউ দাবি করে নাই যে তারা নবী। বুঝতে পারেননি কথা? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, কুৎসা রটনা করেছিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চরিত্র নিয়ে কথা বলেছিল, কটূক্তি করেছিল। এইটার শাস্তি স্বরূপ তাদেরকে এরকম করে হত্যা করা হয়েছে। কিন্তু তারা কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে নাই। কোনটা বড় জুরম, কোনটা বড় অপরাধ? একজন নবীকে গালি দেওয়া নাকি তারপরেও নবুয়ত দাবি করা? বলেন। ঈমান আমলের লেভেল আমাদের এতই তলানিতে, যারা এভাবে মতবাদ প্রচার করে বেড়াচ্ছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এমনকি আমরা তাদের কিতাবাদি পড়ে যে গবেষণাগুলো করে দেখেছি, তাদের ধর্মটা যারা প্রচার করে, এটা একটা ধর্ম আলাদা, এটা আলাদা একটা ধর্ম। ধর্ম বলা ঠিক না, ওই আপনাকে বোঝানোর জন্য বললাম। তাদের প্রচারকরা পর্যন্ত জানে না যে আসলে তাদের ভিতরে কি গাবদি আছে। তারা মনে করে যে তারা মুসলমান, তারা মনে করে তারা মুসলমান, তারা মনে করে তারা উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত, তারা মনে করে তারাও হানাফি, ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের যে শেকড়, সে দাবি করছে সে নবী, সে ইমাম মাহদি, সেই ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ। এটা কথা
প্রসঙ্গে চলে আসলো যে আপনাদের আমাদের গায়রোডটা এত কেন নিচে নেমে যাচ্ছে দিন দিন, কোথায় হারায় গেল ইমান? দাড়ি রেখে কি করবেন? টুপি পাগড়ি দিয়ে কি করবেন? ইমান তো চলে যাচ্ছে। মাথায় পাগড়ি দিয়ে কি করবেন? লুঙ্গি তো নাই। তো এগুলো ঘরে ঘরে কেন কেন ঘরে ঘরে এগুলো থাকবে? এখানে বাংলাদেশের মুভমেন্টটা হয়েছে কেমন, যে তারা মতবাদ প্রচার করেছে ওদের মতো, আমরাও কলম ধরেছি আমাদের মতো। কিন্তু এই কাজটা ইলমি টক্কর হয়েছে। আমরা রাজবাড়িতে গিয়ে দেখেছি বিগত 100 বছর থেকে ওরা ওদের মতবাদ প্রচার করছে। 100 বছর থেকে। আপনাদের মাথা ঘুরে যাবে ওদের কার্যক্রমের গভীরতা দেখলে। ইসকনের চাইতেও তাদের কার্যক্রম বেশি শক্তিশালী। আমরা তো ইসকন নিয়ে বক্তব্য দিচ্ছি এখন, ওদেরকে কিভাবে প্রতিহত করা যায় ইত্যাদি। ওদের চাইতেও মেহনত এদের বেশি, ফান্ডিং এদের বেশি, বৈশ্বিক চ্যানেল এদের বেশি, নেটওয়ার্ক এদের বেশি। সুন্দরবনের মতো গভীর জঙ্গলে ওদের মসজিদ আছে, খবর আছে আপনার? মানুষকে দলে ভিড়ার জন্য মাঝে মাঝে গরু জবাই করে খাওয়ায়। ওটা একটা অনুষ্ঠান, নাম দিয়েছে একটা অনুষ্ঠানে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রচুর কাদিয়ানি, উত্তরবঙ্গে পঞ্চগড়ে ওপেন সমাবেশ করে ফেললো সেদিন। পুলিশ প্রোটোকল দিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না। কোন জায়গায় চলে গেছে? প্রথমবার করতে পারে নাই, জনগণ বাধা দিয়েছে। পরের বছর 4000 পুলিশ শুধু ওদেরকে সাপোর্ট দিয়ে, 4000 পুলিশ। ওই 4000 পুলিশও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। ওই পুলিশ সদস্যরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে এমন কারো অনুষ্ঠানকে পাহারা দিচ্ছে যে দাবি করে মুহাম্মাদের পরে সে নবী। নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এই জায়গায়, বুঝ এই জায়গায়, দ্বীনের বুঝ এই জায়গায়। সামান্য কয়টা রিজিকের টাকার জন্য, পেটের জন্য মানুষ ঈমান বিক্রি করে দিয়েছে, সামান্য কয়টা টাকার জন্য। আর এই অসহায় মূর্খ সূর্খ মানুষগুলো কিছু বুঝে না, এদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে মানবতার নামে, মানবতার ফেরিওয়ালার নামে, চিকিৎসার নামে, এইটার নামে, সেইটার নামে, ব্যবসা করবো, আসো পণ্য দিব, চাকরি দিব, সব নাম লেখানো চলে গেছে। তার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আর আমরা এখানে কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলছি, তাহলে কত আকাশ পাতাল পার্থক্য চিন্তা করছেন কি? কিন্তু এদের মূল শেকড় ছিল দুইটা। এই দুইটা শেকড়ের একটাও আমরা কাটতে পারি না। এই কথাটা ভালো করে শুনে। ইলমের টক্কর তো হচ্ছে, এখনো হচ্ছে। তারা একটা কথা লিখলে ওস্তাদরা একটা কথা লিখবে, তারা একটা বই ছাপালে আমাদের ওস্তাদরাও বই ছাপাবে। ইলমি টক্কর হয়ে যাবে। ইলম দিয়ে তাদেরকে আমরা দমন করে দিব যে ওদের তো কোনো হুজ্জাত নাই, কোনো প্রমাণ নাই, একটা প্রতারণার উপরে দাঁড়িয়ে আছে। এখানে তো আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, অভ্রান্ত সত্যের উৎস আছে। এটা তো পারবে না ইলমের সাথে। পারছে কেন? দুইটা শেকড়ের কারণে। একটা হচ্ছে তোর অর্থনৈতিক শেকড়, একটা হলো তোর রাজনৈতিক সাপোর্ট। অর্থনৈতিক শেকড় এবং রাজনৈতিক সাপোর্ট। এখন অর্থনৈতিক শেকড়টা কাটার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার ছিল। এই যে আমি একটা ছুঁড়ে ফেললাম, এটা একটা অর্থনৈতিক শেকড় কাটার নিদর্শন। এভাবে সব পণ্য ছুঁড়ে ফেলতেন, অর্থনীতির ভিত্তি দবে যায়, ব্যবসায়ী করতে পারত। টাকা নাই, প্রচার করবে কিভাবে মতবাদ? মতবাদ প্রচার করতে টাকা লাগে, একটা আদর্শ প্রচার করতে কি লাগে? অর্থ লাগে। অর্থের ভিত্তি নাই, কেমন করে প্রচার করতো? ইকোনমিক সেকশনে আমরা কিছুই করতে পারি। উল্টা আল্লাহর কসম করে বলতেছি, যেদিন রাজবাড়িতে আমরা কাদিয়ানি বিরুদ্ধে সমাবেশ করেছি, ওই দিন যে বাসায় আমাকে মেহমানদারি করানো হয়েছে, ওই বাসার ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে দেখেছি ওদেরই কোম্পানির বদনা দিয়ে আমাকে ওযু করতে দিয়েছে। এই হলো আমাদের অর্থনৈতিক দৈন্যতা। আবার বলছি, যেখানে গিয়েছি আমরা ওই মতবাদ কি করতে, বিরুদ্ধে কথা বলতে, ইলমি মুনাজারা করতে, বাহাস করতে, সেখানে যে বাসায় মেহমানদারি করানো হচ্ছে সেই বাসায় আমাকে ওযু করতে দেয়া হচ্ছে তাদের পণ্য দিয়ে। তাহলে অর্থনৈতিক ভিত্তিটা তারা কোথায় নিয়ে আসছে? এই অর্থনৈতিক শেকড় আমরা কাটতে পারি না। আর অর্থনৈতিক ভিত্তির এই যে শেকড় থেকে তারা যেটা সঞ্চয় করে, এইটা দিয়ে তারা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে ওদেরকে পেট ভারী করেছে, পকেট ভারী করেছে। আর এদের তো বললাম প্রথমেই, তো এটা তো ঈমান নাই, ওই ইসলাম তারা বুঝেও না। তাদের কাছে ক্ষমতার নামই ধর্ম। ক্ষমতার নাম কি? এটা যে কোনো ধর্মের মাধ্যমে আসুক, আমি ক্ষমতায় থাকলেই হই। আমার কাছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যা, নাউযুবিল্লাহ, আবার ওই হিন্দু ধর্মে যা ওটাও তা, খ্রিস্টান ধর্মে যা ওটাও তা, বৌদ্ধ ধর্মে যা ওটাও তা। আমার দরকার ক্ষমতা। এরকম আছে না কিছু মানুষ? তো তাদেরকে তো আপনি টাকা দিয়ে সহজে হাত করতে পারবেন, এই কাজটা তারা করেছে। এবং আন্তর্জাতিক ভাবে তারা একটা
সাইফুল্লাহ, আর পার হয়ে গেছে না? 200 বছর। আপনি বলছেন 200 বছর না, আমি 200 বছর মনে করি না। আমি মনে করি ধরেন যদি 47 থেকে হিসাব করেন, তাও 70 বছর 80 বছর ধরেন, এইভাবে এই পার্টটা থেকে আর কি। আপনি যদি 48 থেকে হিসাব করেন, তাহলেও এরকম 60 70 80 বছরের বেশি। মূল কথা হচ্ছে তারা চলে যাওয়ার পরে ব্রিটিশদের একটা তন্ত্র মন্ত্র কি বাংলাদেশ থেকে বাদ হয়েছে? ওদের অর্থনীতি কি নিয়ে গেছে ওরা? ওদের রাজনৈতিক সিস্টেম কি নিয়ে গেছে? ওদের যে দর্শনগুলো কি নিয়ে গেছে না রেখে গেছে? এরকম বহু ফেতনা ওরা রেখে গেছে বাংলাদেশ সাবকন্টিনেন্ট। তার মধ্যে এটা ওদের হেডকোয়ার্টার সেই ব্রিটেন। এগুলো পড়তে থাকলে, গবেষণা করলে আপনাদের মাথা ঘুরে যাবে। জার্মানির মতো কান্ট্রিতে ওরা বড় করে সমাবেশ করেছে সারা বিশ্বের কাদিয়ানীদেরকে নিয়ে। মুসলমানদের কিছু খবরই নেই। এই যে বৈশ্বিক চেইন নেটওয়ার্ক, আর আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরও ওই ফিকির এখনো করার ফুরসত পাচ্ছি না যে আমাদের এখন বৈশ্বিক ভাবে একটা শক্তিশালী নেটওয়ার্ক করা দরকার। বিশ্ব এখন একটা গ্রামের মতোই, এটাকে গ্লোবাল ভিলেজ বলি আমরা। প্রত্যেকটা দেশের সাথে যাদের শত্রুতা, ওরা আবার এক পাশে চলে যায়, আবার যারা বন্ধু তারা আবার এক পাশে চলে আসে। আমরা কি আমাদের বন্ধু রাষ্ট্রদেরকে একসাথে আনতে পেরেছি কিনা? উল্টা আমরা এমন মানুষদেরকে বন্ধু, এমন রাষ্ট্রদেরকে বন্ধু মনে করি যারা ভিতরে ভিতরে আমার কলিজা ছিঁড়ে খাওয়ার পরিকল্পনা করেছে। যা দেখছেন এখন বাংলাদেশে, এটা হচ্ছে সাপের লেজ। এগুলো কি সাপের? এই সাপের মাথা দিল্লিতে আছে। কোথায়? এখন যা দেখছেন এগুলো লেজ, এর মাথা কোথায় আছে? আপনারা বাংলাদেশে দিন কায়েম করতে পারবেন না যতদিন পর্যন্ত না এই ভারতীয় দালালদেরকে সব জায়গা থেকে বয়কট করছে। প্রত্যেকটা সেক্টর থেকে এদেরকে যদি বহিষ্কার করতে না পারেন, এদেরকে যদি শাস্তির আওতায় আনতে না পারেন, এদেরকে যদি ওই যে আমাদেরকে যেমন আয়না করে ঢুকায় রাখছিল, এরকম এদেরকেও যদি কোথাও ঢুকাইতে না পারেন, বাংলাদেশে আপনি দিন কায়েম করতে পারবেন না। এদের সাথে আঘাত করে, এদের সাথে সুরসুরি মার্কা আলোচনা করে, ওদেরকে আবার স্বার্থ ব্যবহার করে ওদেরকেও রাখবেন, তাওহীদপন্থীদেরকেও রাখবেন, এটাও ঠিক ওটাও ঠিক, তালগোল পাকায় দিন কায়েম করতে পারবেন। একটা প্রশ্ন আমাদেরকে অনেকে করেন অনেক মাহফিলে যে, ভাই লাস্ট 100 বছরে মুসলমানদের কি এমন হয়েছিল তারা আর ঘুরে দাঁড়াতে পারে নাই? লাস্ট 100 বছরে কিন্তু এমন একটা সময় গিয়েছে, মুসলমানরা কেমন যেন হয়ে গেল যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে না। এটার অন্যতম একটা কারণ কি শুনেন? 1914 সালে যখন অটোম্যানদেরকে হারিয়ে এই ব্রিটেনরা ক্ষমতা এসেছে না, ওরা একটা কাজ করেছিল। ব্রিটেন আমেরিকা মিলে, এই দুইটা শক্তি মিলে একটা কাজ করেছে, ঐক্যজোট গঠন করেছে। প্রত্যেকটা জায়গা থেকে মুসলিম এবং ইসলামের পক্ষের প্রত্যেকটা মানুষকে তারা ছাঁটাই করে ফেলছে। ওদের চিন্তাটা চিন্তা করেন, ওরা চিন্তা করেছে আমরা যদি মুসলমানদেরকে এখানে রাখি বা মুসলমানদের ইসলামকে সমর্থন করে এমন কাউকে রাখি, প্রকৃত ইসলামকে, তাহলে আমরা আমাদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারবো। এই চিন্তা করেছে কারা? ব্রিটিশরা, আমেরিকান। এবং বিগত 100 বছরে তারা সেই কাজটাই করেছে। খেয়াল করে দেখেন, ওরা একদম প্রত্যেকটা জায়গার শেকড় সাফ করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি কেউ যদি ইসলামের পক্ষে ভিতর থেকে একটা সফট কর্নার লালন করে, তাকেও তারা চেয়ারে বসতে দেয় নাই। তারা তাদের মানুষদেরকে রেখেছে যারা তাদের মতো করে চিন্তা করে, তাদের মতো করে কথা বলে। এই জন্য বিগত 100 বছরে তারা একদম ওটাকে জিরো টলারেন্স দিয়ে সাফাই করছে। এই কাজটা ইসলামপন্থীরা ক্ষমতা পাওয়ার পরে করতে পারে। যখনই আমরা একটু ক্ষমতা পাই, যখনই আমরা একটু ভালো সুবিধাজনক অবস্থায় চলে আসি, আমরা কেন জানি সব অতীত ভুলে যাই।
এবং আমাদের সিনিয়র মুরব্বীদেরকে আমরা বিনয়ের সাথে এই বিষয়গুলো বলতে চাই, বিনয়ের সাথে, যে যুদ্ধ মানে শত্রুর ব্যাপারে সচেতন থাকা। যুদ্ধ মানে কি? শত্রুর ব্যাপারে সচেতন থাকা, গা ছেড়ে দেওয়া নয়। আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমাদের কাজ তো এখন শুরুই হয় নাই। আমাদের গন্তব্য হচ্ছে ইসলামী খিলাফা। আমাদের গন্তব্য কি? ইসলামী খিলাফা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা, এবং যেই শরিয়া প্রতিষ্ঠিত হলে তবেই মানবতা মুক্তি পাবে, অন্যথায় পাবে না। আমাদের এটা হচ্ছে মূল লক্ষ্য, মূল গন্তব্য। এখন এটা একদিনে সম্ভব সম্ভব কারণ বাংলাদেশের মানুষ এখনো ইসলামী শাসন, ইসলামী শরিয়া এই বিষয়গুলো অতটা অনেকে বুঝেও না। কারণ নামাজ পড়ে দেখেন, আপনি যদি বলেন যে সালাত শব্দ কারা কারা চিনেন, হাত সবাই তুলুন। যদি আপনি বলেন হুদুদ শব্দ কয়জন শুনেছেন, কেসাস শব্দ কয়জন শুনেছেন, হাত দেখবেন নেমে গেছে। মানে আমরা তো শরিয়া বিধানটাকে ওইভাবে এখন পর্যন্ত হয়তো ওই দাওয়াতটা দিতে পারি না। ইয়াং জেনারেশন ওরা জানেই না যে শরিয়া বিষয়, ওরা চায় যে ইসলাম প্রতিষ্ঠা হোক, এই তো। কিন্তু ওরা কিন্তু জানে না যে শরিয়া বিধান কি, আসলে শরিয়া আইন কি, খিলাফা কি, কেন জরুরি, কেন এটা ছাড়া মানবতার মুক্তির অন্য কোনো পথ নাই, আল্লাহর আইনগুলো কি একটু কঠিন না এগুলোই সমাধান। এগুলো কিন্তু অনেক প্রশ্ন ওদের মনে ঘুরপাক খায়। চোরের হাত কেটে ফেলবো, এত বড় একটা বিষয়, হাত কাটার